নমস্কার, আমি আজকে ভাপা পিঠে বানিয়ে দেখাচ্ছি। এটা হলো চালের গুঁড়ো, মানে এই ছোটো বাটি 2 বাটি আর 1 বাটি গরম জল নিয়েছি, তার মধ্যে জাস্ট একটু লবণ দিয়েছি। করে জল দিয়ে দিয়ে এটাকে পুরো গিলা করে দিতে হয় না, হ্যাঁ, হালকা হালকা করে জল দিয়ে এরকম করে এটাকে করতে হয়। তারপরে 10 মিনিট মতো রেখে দিতে হয় এটাকে। এরকম করে মাখা মাখা যখন এরকম মুঠি হয়ে যাবে, তাকে 10 মিনিট রেখে দেবেন। এই 10 মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে এটাকে নিয়ে এর ভিতরে এরকম করে ঘষে 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 এটাকে তৈরি করতে হয়। এরকম ঝুরঝুরে ভাবটা হয়ে যায় এরকম। পিঠে বানাচ্ছি, তার জন্য লাগছে গুড় গ্রেট করা, নারকেল গ্রেট করা, আর চালটাকে কি করে আমি রেডি করেছি ওটা পরে দেখানো হচ্ছে। এটা গুঁড়ো চাল। জলটা গরম হচ্ছে। ম্যাটেরিয়াল তো আপনাদেরকে দেখানো হয়েছে। ম্যাটেরিয়ালগুলো আপনারা দেখেন। ফার্স্টে শুকনো আটাটাকে নিচ্ছি, মানে চালের গুঁড়ো ওটা। তারপরে যে আমি রেডি করে রেখেছিলাম একটা চালের গুঁড়ো, ওইটাকে দিচ্ছি। একটু লাইট হাতে একটু প্রেস করবেন তাকে। তারপরে নারকেলের পুর দিচ্ছি। তারপরে গুড় দিচ্ছি। গুড়টাও আমি গ্রেট করে রেখেছি, গুড়টা দিচ্ছি। তারপরে আবার আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। এরকম করে এর ওপরে এই সাদা কাপড়টা কিন্তু একটু ভেজানো থাকবে। এই সাদা কাপড়টা এর ওপরে দিয়ে, সাদা কাপড়টা এইভাবে দিয়ে একটু এরকম করে এইভাবেই আপনি ছাকনাটার উপরে উল্টে দেবেন। ছাকনার উপরে উল্টে দেওয়ার পর এটার ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপরে এটা খুলে দেবেন। জলটা কিন্তু ফুটতে আমাদের 2 মিনিট মতো ফোটাবেন। 2 মিনিট এর ভিতরে রাখবেন, হ্যাঁ। 2 মিনিট পর এটাকে তুলে নেবেন। তারভাবে আস্তে করে এটাকে এই যে আমার রেডি হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।